ডিয়ার ভিউয়ার, আমরা আজকে জানবো আপনার যে মূল্যবান আমাদের শরীরে একটা অর্গান, সেটা হচ্ছে কিডনি। কিডনিটাকে আপনার স্বাভাবিকভাবে কিভাবে আমরা ভালো রাখতে পারি সে বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের কিডনি ভালো রাখার মূল টেকনিকটার মধ্যে হচ্ছে যে একটা আমাদের আছে, অভ্যাস আছে, অভ্যাস বলবো আমি সেটা। আমরা ব্যথা পাইছি, ব্যথার ওষুধ খাবো সেটা। হ্যাঁ, তবে আপনার ব্যথার ওষুধ NSAID গ্রুপের ওষুধগুলো না খেয়ে আপনি প্যারাসিটামল খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করবেন। প্যারাসিটামল লাইক দ্যাট, নাপা এস, রেনোভা ইত্যাদি এটসেট্রা, এই নামগুলো। আসুন, প্রথমত আপনার ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথানাশক ওষুধ আপনার কী করতে হবে? ব্যথানাশক ওষুধ আপনি বন্ধ করতে হবে, খেতে পারবেন না যদি আপনি কিডনির সচেতনতা চান। আপনি একজন কিডনি বিষয়ে যদি সচেতন হতে চান, অবশ্যই ব্যথানাশক ওষুধ আপনি খেতে পারবেন না। এবং নেক্সট যে বিষয়টা আছে, দ্বিতীয় নাম্বার বিষয়, সেটা হচ্ছে যে আপনার দৈনিক আপনাকে 5 এবং 3 গ্লাস, মোট হচ্ছে 8 গ্লাস পানি আপনার থেকে দৈনিক খেতে হবে। 8 গ্লাস পানি খেলে আপনার যে কিডনির যে একটা মোটামুটি 8 গ্লাস খেলে আপনার কিডনির একটা রেগুলার যে একটা সিস্টেম, সেটা মেনটেন হবে, আপনার জন্য খুব ভালো হবে। এবং হচ্ছে যে আরেকটি থার্ড ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার নিয়মিত, যেমন আমার থেকে আর ছোটো হলে হয় না, আমার থেকে 2-3 বছরের ছোটোরাও নিয়মিত মাপতে পারেন। এবং আমার ধরুন 25 বছর, 25 বা 20 প্লাস থেকে হয়ে গেলে নিয়মিত আপনার কী করতে হবে? রক্তচাপ, ব্লাড প্রেশার যে আমরা মাপি, আপনার রক্তের যে চাপটা আছে, ব্লাড প্রেশারটা আছে, নিয়মিত পরিমাপ করবেন। সেটাতে কোনো তারতম্য পেলে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তখন আপনি কোনো একটা বিষয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আগে ফাইন্ড আউট করতে পারবেন নর্মাল বিষয়ে। আবার আপনার এই যে কিডনির জন্য এখন আপনি যদি কী করেন, আপনার কিডনির কোন টেস্টটা করা হয়? সিরাম ক্রিয়েটিনিন, মানে সিরাম ক্রিয়েটিনিন হিসেবে একটা আপনার ব্লাড নিয়ে একটা টেস্ট করা হয়। সেটা দিয়ে আপনার কিডনি ফাংশনকে আমরা দেখতে পারি। প্লাস হচ্ছে যে আপনার যেমন ধরেন আপনার অ্যাবডোমেনের আপনার কূপ রিজন, অর্থাৎ এক্স-রে দিয়েও আপনার একটু বোঝা যায়। কিন্তু আপনার আলট্রাসোনোগ্রাফি যেটাকে বলা হয় আলট্রা, আপনার হোল অ্যাবডোমেনের আলট্রার মধ্যে আপনার কিডনি আসে, লিভার ফাংশন এগুলো আসে, কিডনিটা আসে। এবং কিডনিকে একটু স্পেসিফাইড করে দিলে আমরা তখন কিডনিটা ওইখানে চলে আসে। তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনার কিডনি রিলেটেড সিম্পল কতগুলো বিষয়, যেগুলো আপনারা এই অবজার্ভ করতে পারবেন সহজে। সেই জন্য আমি আপনাদের জন্য উপস্থাপন করছি। আপনারা একটু আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এটা কেমন আছে?